বরাবরের মতো ইনফিনিক্স আরেকটি নতুন ফোন লঞ্চ করে দিল, ইনফিনিক্স নোট 50 প্রো। এই ফোনটি মার্কেটে লঞ্চ করা হয়েছে বেশ কিছুদিন হলো, কিন্তু এরই মধ্যে কিন্তু অনেক সাড়া ফেলেছে এই ফোনটিতে নাকি ব্যবহার করা হয়েছে নিত্য নতুন সব ফিচার। আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আজকে কথা বলবো ইনফিনিক্স নোট 50 প্রো ফোনটি নিয়ে। এই ফোনটি 32,000 টাকায় অফিসিয়ালি পাওয়া যাচ্ছে বর্তমান মার্কেটে, এবং এই ফোনটা 32,000 টাকায় লঞ্চ করার পর কিন্তু মার্কেটে বেশ সাড়া ফেলেছে। এবং কথা হলো যে এই ফোনটি আসলে 32,000 টাকা নেওয়া কতটুকু যৌক্তিক হবে এবং এটার যে পারফরমেন্স এটা কেমন করতে পারে, মূলত এই বিষয়গুলোই আজকে আপনাদের সাথে শেয়ার করব। তো আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন, অবশ্যই বলবো চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকুন। তা চলুন বন্ধুরা, কথা না বাড়িয়ে মূল ভিডিও শুরু করা যাক। প্রথমে কথা বলি ফোনটার ডিজাইন নিয়ে। এই ফোনটির ডিজাইনটা খুবই সুন্দর একটা ডিজাইন করা হয়েছে এবং আনকমন একটা ডিজাইন করা হয়েছে, নতুন ডিজাইন। কারণ এই ফোনটার যে ক্যামেরা কাটআউটটা দেওয়া হয়েছে এটাও কিন্তু একদম ভিন্ন রকম। এর আগে কোনো ফোনে এরকম ক্যামেরা কাটআউট আমার জানা মতো দেখা হয়নি। তা এটা একদমই নতুন একটা জিনিস তারা আনার চেষ্টা করেছে ইনফিনিক্স। এখানে অনেকটাই কিন্তু মানে তারা ডিজাইনে বলেন, তারপর বিল কোয়ালিটির বলেন, সব দিক দিয়ে কিন্তু তারা একটু নজর দিচ্ছে। আর বিশেষ করে এই ফোনটা যদি আপনি দেখেন যে সামন থেকে ডিসপ্লে সাইড থেকে যদি দেখেন, তাহলে কিন্তু আপনি ভুল করে অবশ্যই বলবেন যে এটা স্যামসাং গ্যালাক্সি S22 আলট্রা ফোনটা। কারণ যদি আপনি পিছনে দেখেন তাহলে অবশ্যই আপনার ভুলটা ভেঙে যাবে। তা যাই হোক, ডিজাইনটাকে আমি 100তে 100 দিব, কারণ ডিজাইনটা আমার যেরকম ভালো লাগছে আশা করি আপনারা দেখলে অনেক ভালো লাগবে এই ডিজাইনটাকে। এই ফোনটির থিকনেস হলো 7.3 mm, ওয়েট হলো 198 গ্রামের মতো। তো এই ফোনটাতে কিন্তু মেটালের বডি ফ্রেম ব্যবহার করা হয়েছে, এবং এখানে কিন্তু আপনার IP64 ওয়াটার ডাস্ট রেজিস্টার পাচ্ছেন আপনার এখানে। এই জিনিসটা কিন্তু আমার কাছে একটু কমতি মনে হয়েছে, কারণ যেহেতু এই ফোনটার দাম 32,000 টাকা, তো অবশ্যই কিন্তু এখানে অন্যান্য কোম্পানি থেকে পিছিয়ে থাকবে। কারণ এখানে 68 বা 69 কিন্তু অনায়াসে দিতে পারতো এই ফোনটাতে। এই ফোনটাতে আপনার দুইটি নানো সিম একসাথে ব্যবহার করতে পারবেন, এখানে আলাদা করে কোনো মেমোরি কার্ড ব্যবহার করতে পারবেন না। যাই হোক, এখন কথা বলা যাক ফোনটির ডিসপ্লে নিয়ে। ফোনটির ডিসপ্লেতে ব্যবহার করা হয়েছে 6.78 ইঞ্চি একটি অ্যামোলেড ডিসপ্লে, যেখানে 144 হার্জ রিফ্রেশ রেট পাচ্ছি। এই ডিসপ্লেটা কিন্তু আবার 1 বিলিয়ন কালারের সাপোর্টও পাচ্ছি। তো এই ডিসপ্লেটা কিন্তু খুবই ভালো মানের একটা ডিসপ্লে হবে, কারণ অ্যামোলেড ডিসপ্লে এমনিতেই অনেক ভালো। আর বিশেষ করে এখানে 144 হার্জ থাকাতে এখানে কিন্তু অনায়াসে একদম স্মুথ পারফরমেন্স পাবো আমরা যদি গেম টেম দেখি। তারপর যদি আপনি 1 বিলিয়ন কালারের কারণে যদি আপনি এখানে যদি কন্টেন্ট ওয়াচিং করেন, সেক্ষেত্রেও কিন্তু অনেক ভালো মানের কন্টেন্ট আপনারা এখানে দেখতে পারবেন। এই ফোনটির রেজুলেশনে হলো 1080x2436 পিক্সেল এই ডিসপ্লেটার রেজুলেশন। তো ডিসপ্লেটা ওভারঅল 100তে 100 দেবো, কারণ ডিসপ্লেটা খুবই ভালো মানের স্মুথ ডিসপ্লে হবে, এতে কোনো সন্দেহ নেই। এখন কথা বলা যাক ফোনটির হার্ডওয়্যার নিয়ে। এই ফোনটির সফটওয়্যার পাচ্ছি আমরা অ্যান্ড্রয়েড 15। এখানে কিন্তু আরও 2 বছরের মেজর আপডেট পাবো। তো এখানে কিন্তু মেজর আপডেট 2 বছর পাওয়াতে এখানে যেহেতু 15 দেওয়া আছে, অর্থাৎ আমরা 17 পর্যন্ত এখানে কিন্তু আপডেট পেয়ে যাব। সেই সাথে এই ফোনটির চিপসেটে ব্যবহার করা হয়েছে মিডিয়াটেক হেলিও G100 আলটিমেট 6 ন্যানোমিটার একটি চিপসেট এখানে ব্যবহার করা হয়েছে। তবে এখানে যে চিপসেটটা আমার কাছে একটু কম মনে হয়েছে, কারণ যেখানে আপনি যদি এটাকে G99 সাথে কম্পেয়ার করেন, তাহলে কিন্তু G100 আর G99 মধ্যে কোনো একটা মানে খুব একটা তফাৎ কিন্তু আমরা পাবো না। তো তারপরে এই চিপসেটটা মোটামুটি ভালো মানের পারফরমেন্স করবে, যেহেতু একটু রিফাইন করা হয়েছে। এবং এই ফোনটির রোমের কথা যদি বলি, এখানে 8GB র্যামের সাথে 256GB ভেরিয়েন্ট পাওয়া যাচ্ছে, এবং 12GB র্যামের সাথেও 256GB স্টোরেজ পাওয়া যাচ্ছে, এবং স্টোরেজ টাইপ হলো UFS 2.2। ফোনটি ক্যামেরাতে ব্যবহার করা হয়েছে দুইটি ক্যামেরা, তার মধ্যে মেন ক্যামেরা হলো 50 মেগাপিক্সেলের এবং 8 মেগাপিক্সেলের একটি আলট্রা ওয়াইড ক্যামেরা এখানে ব্যবহার করা হয়েছে। এই ফোনটি দিয়ে আপনার ভিডিও রেকর্ড করতে পারবেন সর্বোচ্চ 4K 30 APS-এ। এই জায়গায় আমি একটু কমতি মনে হলো আমার কাছে, কারণ এই প্রাইস রেঞ্জে অবশ্যই আপনি 4K 60 APS আশা করতে পারেন, এখানে আমার কাছে একটু কমতি মনে হয়েছে। এবং এখানে সেলফি ক্যামেরা ব্যবহার করা হয়েছে 32 মেগাপিক্সেলের। তো এই ক্যামেরা দিয়েও আপনি ভিডিও রেকর্ড করতে পারবেন 4K 30 APS। সেই সাথে এই ফোনটি ব্যাটারিতে ব্যবহার করা হয়েছে 5200 mAh-এর একটি ব্যাটারি, সাথে 90 ওয়াটের একটি চার্জার থাকবে, এবং এখানে কিন্তু আপনারা 30 ওয়াটের একটি ওয়্যারলেস ম্যাগ চার্জারও এখানে পেয়ে যাবেন। তো এই ফোনটি ওভারঅল যে বাজেটের মধ্যে লঞ্চ করা হয়েছে, এই বাজেটের মধ্যে যা যা অফার করতেছে শুধুমাত্র 2-1টা জিনিস ছাড়া সব কিছু আমার কাছে ঠিকঠাকই মনে হয়েছে। তবে এখানে আরেকটা জিনিস অবশ্যই মাথায় রাখতে হবে, যেহেতু এটা একটা অফিসিয়াল ফোন, তবে এই বাজেটের মধ্যে অফিসিয়াল ফোন কিন্তু এরকম পারফরমেন্সওয়ালা ফোন
কমই পাওয়া যাবে, কারণ এখানে যা যা ব্যবহার করা হয়েছে, আপনি যদি অফিসিয়ালের কথা চিন্তা করেন তাহলে নিঃসন্দেহে আপনারা এই ফোনটি নিয়ে নিতে পারেন, কারণ ফোনটি কিন্তু খুবই ভালো পারফরমেন্স